গুড মর্নিং এভরিওয়ান। আজকে চলে এসেছি আর এক মাসির বাড়ি আইবুড়োবাতে। তো প্রথমেই মেশো আশীর্বাদ করে নিচ্ছে, আর এত কিছু পদ রান্না করেছে আমার মাসি। মানে মাসির সাথে আমাদের এমনই সম্পর্ক, মানে আমার সেকেন্ড মাদার যাকে বলে আর কি। তো মায়ের পরে যদি কোনো কিছু প্রবলেমের সলিউশন কেউ করতে পারে তাহলে হচ্ছে এই মাসি। তো সেদিনকেই এত কেঁদেছে, কান্নায় পুরো ভাসিয়ে ফেলেছে। আমি সান্ত্বনা দিয়েছি যে কেঁদো না কেঁদো না কেঁদো না। তো যাই হোক, স্বাভাবিক একটা কষ্ট তো হয়। এই নিয়মটা যে কেন আছে কী জানি বাবা। যাই হোক, তো একে একে মাসির ননদ, মানে বড় ননদ আর কি ছোটো ননদ, আরও সবাই আশীর্বাদ করে নিচ্ছে। আর এত কিছু পদ রান্না করেছে একা হাতে মাসি। যেহেতু মাছ খেতে আমার একদম ভালো লাগে না, আমি বলেছি আমার এত মাছ ভালো লাগে না খেতে, তাই জন্য মানে অল্প মাছই করেছে। আমার জন্যই খালি করেছে, মানে 5 রকম মাছ করেছে, বাকি সবার জন্য 3 রকমের মাছ। আর তার পাশে আমি ভাইকে নিয়ে বসে পড়েছি, কারণ যদি খেতে না পারি ওকে সব আমি মানে তুলে দেবো কি আমি তুলে মানে আমার সাথে আমার ভাইয়েরও মানে আইবুড়ো ভাত খাওয়া হয়ে গেছে। মানে আমি যা যা খেয়েছি ও তার 50%-এর বেশি ও খেয়েছে, কারণ আমি খেতে পারি না এত জিনিস, আর খাওয়া যায়ও না এত কিছু পদ একসাথে করে। আর তাছাড়াও অনেকটা বেলা হয়ে গেছে কাজের পরে গিয়ে, আর অত কিছু খাওয়া ইম্পসিবল ব্যাপার। তো এই যে মাসি, দেখুন মুখটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কষ্ট হচ্ছে একটা। কারণ যখনই আমাদের ফোন করে ডাকে, আমার মাসির বাড়ি আমাদের বাড়ি থেকে 15-20 মিনিটের রাস্তা, তো সঙ্গে সঙ্গে চলে যাই। তো এখন ফোন করলে কী করে যাবো, বিয়ের পরে কি হবে না হবে সেই নিয়েই টেনশানে আর কি সবারই থাকে যেটা। কিন্তু আমি সান্ত্বনা দিচ্ছি, কেঁদো না, ফটো ভালো উঠবে না, ফটো তুলছে, এখন কান্নাকাটি করছো কেন। তো যাই হোক, তো আশীর্বাদের পরে খাওয়া দাওয়ার পর্ব হবে। খাওয়া দাওয়ার পর্বর পরে আরও অনেক আইবুড়ো ভাতের নিমন্ত্রণ আছে, সেইগুলোতেও যেতে হবে। সে মানে ভাবছি বিয়ের আগেই না মোটা হয়ে যাই আমি, কিন্তু যাই হোক হইনি, রোগা হয়ে গেছি বরঞ্চ। কারণ সব কাজই আমাকে মানে সবাই মিলেই করেছি, ছুটো ছুটি আমাকেও করতে হয়েছে, আমার ভাইও করেছে, ছুটি করেছি সবাই মিলে। তো যাই হোক, চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। মাসিকে আমি সান্ত্বনা দিয়ে ফটো তোলার জন্য রেডি করছি আর কি।